হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা আমি ঘরে থেকেই শুরু করেছি, দেখতেই পাচ্ছ। আর এখন বাজে বেলা 11:30। তো এর আগে থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা বলে দিই তোমাদের দাদা ভাইয়ের আজকে প্রোগ্রাম আছে অনেকটা দূর, বোলপুর। তো সেখানেই প্রোগ্রামে বেরিয়ে গেল এত সকাল সকাল। এর আগে তো এত সকাল সকাল যায় না, তার জন্য বাড়িতে খিচিবিচিও থাকে না, কিন্তু আজকে গেছে অনেকটা সকালেই, 11:30টায় মাত্র বেরোলো। তারপর আমি ভিডিও শ্যুট করছি। তো আর কাল রাত থেকে তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড জ্বর, ওষুধ মেডিসিন খাইয়ে তারপরে হচ্ছে মানে একটু সুস্থ হয়েছে। গলার অবস্থাও খুব একটু ভালো না, তাও মানে প্রোগ্রামটা আগে থেকে বুক ছিল, তো তার জন্য কষ্ট করে গেল। আর এবার আমি মুড়ি খাবো, এখনো পর্যন্ত খাইনি। তোমাদের দাদাভাইয়ের ভাত করে দিলাম, দুটো খেয়ে তারপর বেরিয়েছে। আর এবার আস্তে আস্তে রান্নার জোগাড় হবে। তো চলো আমি টিফিনটা করে নিই। আর আমাদের সোহমকে দেখো, সোহমকে ভোলানোর জন্য আমি কি কি দিয়েছি দেখাও। একটা পার্ক, আর কি দিয়েছি, আর দিয়েছি একটা কি, মিল্কি বার। তো সোহমকে আমি ওগুলো দিয়েছি, দিয়ে সোহমকে ভুলিয়ে রেখেছি। তো সোহম এখন এখানে খেলছে, আর আমি এখন টিফিন করছি। চলো দেখিয়ে দিই আমার টিফিনটা কি আছে আজকে। তো টিফিন করার জন্য দেখো মুড়ি, আলু ভাজা, আর এদিকে বাঁধাকপির তরকারি। তো দুটোই করেছিলাম, তো আমাদের দাদাভাই খাবে বলে আলুটা ভেজেছিলাম, আর অল্প করে ভেজেছি বলে আবার বাঁধাকপির তরকারি লাস্টে করতে হলো। তো করে নিয়েছি, নিয়ে বিছানাতে নিয়ে চলে এসেছি। সোহম কাঁদছিল বলে, আর এদিকে টিভিও দেখছি। আর এদিকে দেখো বিতানিও টিফিন করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে দেরি হয়ে গেছে, সবাই একসাথে করছি। তো চলো টিফিনটা সেরে নিই, তারপর রান্নার মেনু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টো, আর আমরা এবার লাঞ্চ করবো। তোমাদের দেখিয়ে দিই, দেখো এটা মোয়ে মাছ। তো মা এখানে ভেজে নিল, এটা আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। আর কি কি মেনু আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো বাইরে মেনুগুলো নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে হাঁড়িতে ভাত, আর তোমাদের দাদাভাই আলু সিদ্ধ খেয়ে গেছে, আর একটু মাখা রেখেছে, তো ওটা আমরা খাবো। আর এখানে আছে বাঁধাকপির তরকারি, পেঁয়াজ কলি আলুতে ভাজা, টমেটোর চাটনি, আর এখানে আছে ঝোল ঝোল করে পোস্ত। তো চলো এটাই আমাদের লাঞ্চ মেনু, লাঞ্চটা চলো সেরে নিই। বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর ছাদে প্রচন্ড রোদ। এই জামা কাপড়গুলো সোমের ছাড়া ছিল, তো এখন ছাড়ার সময় নেই। সোমকে দুপুরে ঘুম পাড়াইনি, কেননা দুপুরে ঘুমালে রাতে একটু বিরক্তই করে, তার জন্য। তো ঘুমায়নিও, বসে বসে ওর ঠাম্মির কাছে কার্টুন দেখছে, আর আমি এই ফাঁকে জামা কাপড়গুলো ধুয়ে নিই। আর ছাদে কি রোদ দেখো, প্রচুর জামা কাপড় ভেজানো আছে, এদিকে দেখতেই পাচ্ছ, দেখো কত জামা কাপড়। তো চলো সময় নষ্ট না করে এক এক করে জামা কাপড়গুলো ধুয়ে নিই। সমস্ত জামা কাপড় কাচা কমপ্লিট করলাম। দেখো এখানে তোমাদের দাদাভাই জ্যাকেট, মাফলার, এদিকে আরও অনেক জামা কাপড় সোহমের, তোমাদের দাদাভাইয়ের, সবার মিলিয়ে ওদিকে। তো এই জামা কাপড়গুলো কেচে এই মাত্র উঠলাম, দম হয়ে গেছে পুরো জামা কাপড়গুলো কাছে, দেখছি এক ছাদ জামা কাপড়। তো সব কেচে দিয়ে গেলাম, এখন নিচে গিয়ে একটু রেস্ট নেব, তারপর তোমাদের কাছে আসছি। তো এই মাত্র আমি জামা কাপড় কেচে নিচে এলাম, আর সোহমকে তো দুপুরে ঘুম পাড়াইনি, তোমাদেরকে বললাম। সোহম এখন এই দেখো এখানে বসে বসে এগুলোকে মেলা থেকে কিনে দিয়েছিলাম, ডাক্তারি সেট এর মধ্যে আছে, আর বিভিন্ন অক্ষর আছে এর মধ্যে, এগুলো আছে। আর সোহম চা খাচ্ছিল এই মাত্র। সোহম চা খাও দেখি, কাপ নিয়ে। তো সোহম দেখো চা খাচ্ছে, দেখো সোহম এখানে খেলছে এই খেলাগুলোকে নিয়ে। তো চলো সোহম এখানে খেলাধুলা করুক, আর আমিও একটু বসে বসে টিভি দেখি। তো চলো বন্ধুরা, এখন বিকাল বেলা, আর আমি চলে এসেছি ছাদে। এখন বাজে 5টা। তো হালকা হালকা রোদের আভা এখনো আছে, আর ছাদে এসেছি সোহমকে নিয়ে। তোমাদের দাদাভাই তো প্রোগ্রামে গেছে, তো ও দুপুরে ঘুমায়নি, বায়না করছে আমাকে, মা চলো ছাদে চলো, সাইকেল চালাবো। তো আমি বলছি চল ছাদে চল, সাইকেল চালাবি। তো ওকে নিয়েই ছাদে এসেছি। তো দেখো কিভাবে সাইকেল চালাচ্ছে ছাদে। তো দেখো আমাদের সোহম ছাদে সাইকেল চালাচ্ছে। সোহম হাই বলে দাও, চালাও দেখি, দেখি চালাও। তো সোহম এখন খুব ভালো সাইকেল চালাতে পারদর্শী হয়ে গেছে, দারুণ সাইকেল চালায় এখন সোহম। চালাও সোহম, দেখতে দেখতে বড়ই হয়ে গেল, বড় হয়ে গেল সোহম। তো ছাদেই ওকে সাইকেল চালানো প্র্যাকটিস করাই। ওর পাপা থাকলে তো ওর পাপাই করায়, মানে তোমাদের দাদা ভাই, আর আমি থাকলে আমিই করাই। তো ছাদে একটুখানি আধ ঘন্টা করে সাইকেল চালানো মানে ওর শরীরের পক্ষেও এক্সারসাইজ হয়ে যায়। আর বাইরে কি বলো তো, গাড়ি টাড়ি থাকে তো, ভয়ের জন্য নিয়ে যাই না। আর ছাদেতেই প্র্যাকটিস করাচ্ছি, আমাদের যেহেতু বড় ছাদ, অসুবিধা কিছুই নেই। তো চলো সোহম এখানে সাইকেল চালাক। তো বিকালবেলা আমরা বেরোচ্ছি, মা এদিকে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওদিকে সোহম আর
বিতানি দেখতেই পাচ্ছ সব যাচ্ছে। তো যাচ্ছে হচ্ছে আমার সেই দেওরটাদের বাড়িতে একটু ঘুরু ঘুরু করতে। আমিও বেরিয়ে পড়েছি সবার সাথে। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি ওদের বাড়িতে, বহুদিন পর যাচ্ছি আর কি। তো তোমাদের দাদাভাই নেই বলেই সম্ভব গিয়ে ঘুরে আসতে পারছি। এই দেখো সোহম, চলো আমরা ঘুরে ঘুরে করে আসি। আর মা এদিকে গেটে তালা দিচ্ছে। চলো আমরা চলে এসেছি আর এখানে বসে বসে গল্প করছি, মা ওখানে গল্প করছে, সবাই গল্প হচ্ছে। তো চলো গল্প টল্প সেরে নিয়ে। আর আমাদের সোহম এখানে, সোহম তো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো আমরা বেরোলাম আর রাস্তায় দেখো প্রায় সন্ধে সন্ধে হতে যায়। আর এদিকে দেখো গরু ভেড়া সব যে যার বাড়ি ফিরছে সন্ধ্যেবেলা, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর মার এদিকে গল্প আর শেষও হচ্ছে না, যা বাড়ি যাচ্ছি তাও গল্প করেই যাচ্ছে। আর সোহম এখানে বাড়ি যাবে বলে বায়না করছে, মা বাড়ি চলো, মা বাড়ি চলো। তো যাচ্ছি এবার বাড়ি। আর রাস্তা দিয়ে গাড়িও যাচ্ছে, লোকও যাচ্ছে, প্রচুর গ্যাঞ্জাম দেখতেই পাচ্ছ এদিকে। আর একটা করে বাইক যাচ্ছে, সোহম বলছে মা আমার পাপা আসছে, মা পাপা আসছে, এরকমই করছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এলাম বাড়িতে। আর আসার সময় নিয়ে এসেছি গরম গরম পেঁয়াজি। তো আমরা তিনজন ছিলাম, মা আমি আর বিতানি। তো তিনটে নিয়েছি, সোহম আমাদের মধ্যে থেকে ভাগ বসাবে। তো এখান থেকে অর্ধেক, এখান থেকে একটু, এখান থেকে একটু কেটে সোহমকে দিয়ে দেবো। তো চলো পেঁয়াজিটা গরম গরম খেয়ে নিই, তারপর রাতের কি আইটেম করব তোমাদের তো দেখাবোই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর চলে এসেছি বাড়িতে। এসেই রান্না করছি। অল্প একটু চিকেন ছিল ফ্রিজে রাখা, তো ভুলেই গেছিলাম কবে রাখা ছিল। তো সেই চিকেনটা এখন দেখো কষাচ্ছি আলু দিয়ে। তো এটাই রাতে আমরা মুড়ি দিয়ে খাবো। মাকে আজকে রুটি করতে মানা করলাম, চিকেন কষা আর মুড়ি এটাই রাতের ডিনার। আর তাছাড়াও বিতানিকে আমি কাজ শেখাচ্ছিলাম, ও দেখতে পাচ্ছ আমার পিছনে দাঁড়িয়ে, ওকে রান্না শেখাচ্ছিলাম, বাসনও টুকটাক মাজা শেখাচ্ছিলাম। আসলে বড় হচ্ছে তো আমারই কর্তব্য সবকিছু ওকে শেখানো। তো সেটাই আজকে থেকে ওকে ট্রেনিং দেওয়াচ্ছি। বাসন 4টে বাসন মেজেছে, আর রান্নাটাও ওকে দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। তো সবটাই ট্রেনিং দিচ্ছি বলতে পারো। আর মা আছে সোহমের কাছে বসে, সোহম তো একটু কাঁদছিল, ও ঘুমাবে। তো আমি এদিকে রান্নাটা করে নিই, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়াবো। তো চলো রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। আর এবার আমি ঘুমাবো। ঘরে দেখতেই পাচ্ছ লাইটটা জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। আসলে তার কারণ হচ্ছে মশারি এদিকে টানানো আছে আর সোহম ওই ভিতরে ঘুমাচ্ছে, তো লাইট জ্বালাতে পারলাম না। এইভাবে ভিডিওটা এন্ড করছি। আর সারাদিন কি কি করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।